শ্রী রামকৃষ্ণ শাস্ত্রীর অনুষ্ঠান, সবাই সঙ্গে আছেন। আমরা আজকে প্রোগ্রাম করব, সাধারণ মানুষের ফোন নেব, জানবো তাদের সমস্যা নিয়ে। এগুলো তো করবই, কিন্তু এখন এই মুহূর্তে আপনারা আমাকে তো দেখতে পাচ্ছেন, এতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু আমাকে এই সামনে তাকালে আমি দেখতে পাচ্ছি না। তার কারণ আমি আয়নার সামনে দাঁড়িয়ে নেই। মানুষ তখনই নিজেকে দেখতে পায় যখন সে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আচ্ছা, এবার আপনি আমায় বলুন তো, তাহলে মানুষ নিজেকে জানতে পারে কি করে? মানুষ নিজেকে জানতে পারে কি করে? জানা সম্ভব? আমি আমাকে জানতে চাই, হাউ কুড ইট বি পসিবল? কি করে সম্ভব? আসুন আজকে মানুষ কি করে মানুষকে জানতে চায়, তার রাস্তা কি, সেটাই আমরা জানবো রামকৃষ্ণ শাস্ত্রীর থেকে। আমি স্বাগত জানাবো আপনাকে আজকের অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতামাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের শুভেচ্ছা জানিয়ে আমি অত্যন্ত অসুস্থ এই অবস্থায়ও আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি এসছি আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে। আমি আজকে লাইভ ফোনিং অনুষ্ঠান করে আমি বেরিয়ে যাব। আগামীকাল আমি কালিয়াগঞ্জে থাকব। কালিয়াগঞ্জে আমি যেখানে বসি, কলেজ পাড়া, সেখানে অশোক সরকার মহাশয়ের বাড়িতে আমি বসি। ওখানে ওনারা খুব আমাকে আদর যত্ন করেন। এই কারণে আমি আশা করি ওখানে গিয়ে আমি খুব ভালো থাকব। তো বিষয় হচ্ছে যে আপনি যদি সকলের জন্য ভাবেন, সবাই আপনার জন্য ভাববে। আজকে আপনার সন্তান, স্ত্রী, আত্মীয় স্বজন, এদের জন্য আপনি শুধু ভাবছেন, আর বাদবাকি কারোর জন্য আপনি ভাবছেন না। কিন্তু একদিন দেখবেন এই মানুষগুলো স্বার্থান্বেষী হয়ে আপনাকে আস্তে 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 এরা গ্রাস করতে শুরু করবে। নিজেকে মহাবিশ্বের সঙ্গে আপনার কানেক্টিভিটি আপনার থাকতে হবে। মানুষ্য জন্ম, যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন দেখবেন যাদের জন্য আপনি করেছেন, যে সকল মানুষগুলোর জন্য বাইরের মানুষগুলো আপনার খোঁজ দিতে থাকবে, আস্তে আস্তে ঘরের মানুষগুলোও কিন্তু আপনাকে সম্মান করবে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি, বাইরে থেকে নোবেল পাওয়ার পর আমরা গুরুত্ব দিই, বাইরে থেকে অস্কার পাওয়ার পর আমরা সম্মান দিই, তার আগে আমরা বুঝতে পারি না। আমার জীবনে দেখেছি, যখন বম্বে থেকে আশাজি এলেন আমার কাছে, তখন আমার পাড়ার লোকরা আমাকে বলছে, না এ ভালো জ্যোতিষ। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু ঘটে গেছে। যখন বাইরে থেকে আমার কাছে লোকজন আসছেন, নামি দামি বম্বে থেকে ফিল্ম আর্টিস্ট যারা আসছেন, আমার পাড়া দিয়ে ঢুকছেন পুলিশ ইসে করে, তখন বলে না না এ খুব ভালো জ্যোতিষ। তার আগে আমি ভালো জ্যোতিষ হতে পারিনি। তো এই ব্যাপারটা থাকে। আর একটা কথা হচ্ছে, আমি সবসময় 24 ঘন্টা আমাকে ফোনে পাওয়া যায়। আমি আপনার অর্থের গ্যারান্টিতে কাজ করি, ভগবান নই। আপনার টাকা নষ্ট হবে না, আপনার মূল্যবান অর্থ আপনি আমার থেকে দরকার হলে ফেরত পেয়ে যাবেন। মিথ্যে কথা আমি বলবো না, মিথ্যে গ্যারান্টি আমি দেব না। যদি মনে করেন প্রকৃতভাবে কাজ করবেন। আর জ্যোতিষ স্কুলে, দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনের আমি প্রেসিডেন্ট। আপনারা যদি আমার স্কুলে জ্যোতিষটা শিখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। আমার শিষ্য রয়েছে পল্লব দত্ত, তার সঙ্গে আপনার কন্ট্যাক্ট করতে হবে। আপনি অবশ্যই একটা কোর্স কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এবার আপনারা ফোন করুন। যারা ফোন করতে চাইছেন আজকের অনুষ্ঠানে, আপনাদের ফোন নেব। টিভি স্ক্রিনের নিচে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার আছে, এই নাম্বারে আপনারা বুকও করতে পারেন এখন এই মুহূর্তে। সবাই যে লাইভ ফোন পাবেন তা না, যারা পাবেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। আমরা প্রারব্ধ কর্ম অনুসারী আমরা কিন্তু মানুষ হয়ে জন্মেছি, যার মান এবং হুঁশ আছে। তো এই যে মানুষ হয়ে জন্মেছি, আমাদের অনেক কর্তব্য আছে মানুষের মতো। শুধু নিজেকে স্বার্থ নিয়ে চললে হবে না। আসুন সেই মানুষদের কথাই জানার চেষ্টা করি। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আপনি? আমি রজত ব্যানার্জি বলছি। কে বলছেন? রজত। কোথা থেকে বলছেন? আমি আরামবাগ থেকে বলছি। আরামবাগ থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন আজকে? আজকে আমার সম্পর্কে জানবো। বলুন, আপনার জন্ম তারিখ বলুন।
হ্যাঁ আপনাদের নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ আর ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ 24/6/2000। 24/6/2000। টাইম? টাইম বিকেল 4:35। বিকেল 4:35। হ্যাঁ। আর জন্মস্থান? জন্মস্থান হুগলি। হুগলি। সেদিন শনিবার ছিল তো? হ্যাঁ শনিবার। বৃশ্চিক লগ্ন, মীন রাশি, জানা আছে? হ্যাঁ হ্যাঁ। নরগণ, হ্যাঁ, জানা আছে। নরগণ। হুম। এখানে যেটা দেখা যাচ্ছে আপনার কিন্তু লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমে মঙ্গল, নবম, দশম, একাদশ, দ্বাদশ। দাদা বর্তমান সময়টা আপনার বিশেষ ভালো নয়। হ্যাঁ হ্যাঁ। বর্তমান সময়টা আপনার বিশেষ ভালো নয়। কোনো একটা কারণে আপনি কিন্তু পুলিশি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। হয়েছে এমন কিছু? না এমন কিছু হয়নি এখন। আচ্ছা। হ্যাঁ, কোনো টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো গন্ডগোল হয়েছে আপনার? না না গন্ডগোল এমন কিছু হয়নি এখন। হ্যাঁ, বর্তমান সময়ে কিন্তু একটা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আর আপনি কিন্তু রেলে চাকরির ফর্ম ফিল আপ করবেন, বুঝতে পেরেছেন? রেলে? হ্যাঁ রেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি রেলে চাকরির জন্য আপনি ফর্ম ফিল আপ করুন এবং চেষ্টা করুন, আশা করি আপনার ভালো হবে। কিন্তু মাঙ্গলিক যোগের প্রতিকার কিন্তু আপনি করে নেবেন, অবশ্যই দেখা করে আপনার যা যা দরকার আপনি নিয়ে নেবেন। না হলে কিন্তু আপনার জীবনের বেশিরভাগ সময়টা আপনি কিন্তু খুব দুঃখ দুর্দশার মধ্যে বা স্রোতের বিপরীত দিকে চলতে হবে, নানা রকমভাবে অন্যায় না করেও সাজা পেতে হবে। নমস্কার। বুঝতে পারছেন? শুনলেন? ঠিক। এগুলো মেনটেন। হ্যাঁ বলুন। আর আমার কি এখন 7.5 চলছে স্যার? কি চলছে না চলছে ওটা আপনি চেম্বারে এসে আলোচনা করবেন। হ্যাঁ, আর না হলে আপনি গুগলে গিয়ে ডেট অফ বার্থ, টাইম, প্লেস মারবেন, কি সাথী চলছে দেখে নেবেন। যেটা বললাম সেটা শুনে নিন। তার কারণ হচ্ছে নিজে ডাক্তারি করার থেকে ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নেওয়াটা অনেক ভালো। একদম। বুঝলে পুরো বুঝুন, না বুঝলে আপনি কারোর সহযোগিতা নিন, কোনো ভালো জ্যোতিষ সহযোগিতা নিয়ে। মনে রাখবেন অর্ধশিক্ষিত কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর একটা ব্যাপার। আমি যে সাবজেক্ট বুঝি না, টিভি দেখে, এখান থেকে দেখে, ওখান থেকে দেখে, সাড়ে সাথী, এইগুলো নানা রকম ব্যাপারটা মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা ওটা করে জীবনটা নষ্ট করার থেকে, জীবনটা তো আর গিনিপিক নয় যে আমি রিসার্চ করলাম। আপনি যদি সঠিক রিসার্চ করতে যান তাহলে আপনাকে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে হবে। আপনার যা বয়স এখন, আপনার কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করার বয়স। জ্যোতিষ যদিও আপনাকে সরকারি চাকরি দিতে পারে না, কিন্তু আপনি কম্পিটিশনে বসতে পারেন এবং তার জন্য ভালো ফল হবে। আপনি বিস্তারিত জানতে চেম্বারে আসতে পারেন, আপনি যোগাযোগ করতে পারেন রামকৃষ্ণ শাস্ত্রীর সঙ্গে। খুব পরিষ্কার উনি বলে দিয়েছেন আপনার কম্পিটিটিভ এক্সামে আপনি গভর্নমেন্ট সেক্টরে বসতে পারেন। তার মানে কি? তার মানে আপনার জন্য ভালো কিছু সংযোগ রয়েছে, সেটাকে ইউজ করুন। এবং সেটা পেতে গেলে, ফুলফিল করতে গেলে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প বা কনসালটেন্সি নিতে হতে পারে, যার জন্য আপনাকে আসতে হতে পারে চেম্বারে। এই হচ্ছে, নিচে নাম্বার রয়েছে দেখুন 9038002222। এই নাম্বারে আপনি এক্ষুনি ফোন করে বুক করতে পারেন, এখনই, নালে পরে বুকিং অনেক সময় পাওয়া যায় না। দ্বিতীয় নাম্বার হচ্ছে 9836153366। এই নাম্বারেও আপনি এক্ষুনি ফোন করে বুক করতে পারেন রামকৃষ্ণদার জন্য, রামকৃষ্ণ শাস্ত্রীকে দেখানোর জন্য। আমি চেম্বার আপনাদের একটু পরে বলে দেবো, আরেকজনের ফোন নেওয়ার পর আমি চেম্বার বলে দেবো। দাদা আপনার কাছে আবারও আসি, এই যে এই সময়টায় মানে মূলত যে গ্রহগত সংযোগ, দেখুন যারা জীবনের পক্ষে, জীবনের জন্য সিরিয়াস, তারা আসবেন। হ্যাঁ, যারা লটারিতে অর্থপ্রাপ্তি, পরিশ্রম না করে অর্থ চান, সামান্য কিছু করে দিয়ে এটা এই ওই করতে চান, তারা প্লিজ আমার কাছে আসবেন না। যারা জীবনটায় প্রতিষ্ঠিত হতে চান, যারা গুরুত্ব দিয়ে জীবনটাকে দেখতে চান, যারা সত্যিকারের সমস্যায় আছেন, ভাবছেন এর থেকে বেরিয়ে যাবেন, প্রচণ্ড দুঃখের মধ্যে আছেন, অবশ্যই আসবেন। কিন্তু ফালতু
যারা ওই এক্সপেরিমেন্ট করতে নিজের এক্সপেরিমেন্ট জীবন করার নিয়ে জন্য একটু আমার জিজ্ঞাসা কাছে করতে প্লিজ আসতাম। আসবেন না, হ্যাঁ, আমার সময়ের অনেক মূল্য আছে। একদম। চলুন, পরের ফোন রয়েছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রতন দাস শিলিগুড়ি থেকে বলছি। রতন দাস, বেশ বলুন। রতন দাস শিলিগুড়ি থেকে। হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম প্লেস বলুন আপনার। আমার ছেলে হ্যাঁ, ছেলে আচ্ছা, ডেট অফ বলুন। বার্থ টাইম প্লেস বলুন রতন বাবু। 21 হুম, জুন জুন, হ্যাঁ 2000 2000। 2000 হ্যাঁ 2000। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে 4টা 48 58 4:58। বিকেল? হ্যাঁ বিকেল? বিকেল বিকেল। বিকেল, আচ্ছা। ইয়ে বলুন, জন্মস্থান বলুন। শিলিগুড়ি। জন্মস্থান শিলিগুড়ি। আচ্ছা, সেদিন বুধবার ছিল। হ্যাঁ বুধবার ছিল। বৃশ্চিক লগ্ন, মকর রাশি। বৃশ্চিক লগ্ন মকর রাশি। বৃশ্চিক লগ্ন কিনা আমি জানি না, মকর রাশি। আচ্ছা, ঠিক আছে। চন্দ্রকেতু গ্রহণ যোগ, রবি বুধ বুধাদিত্য যোগ, 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, ছেলে কিন্তু ন্যায়নিষ্ঠ, ধর্মপরায়ণ, মানসিক জেদ প্রবল, জীবনে প্রচুর উন্নতি করার যোগ ছিল, কিন্তু মাঝখানে ও কিছু বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে নানা রকম ভুল পথে যাত্রা করার যোগ কিন্তু ছিল। সেই সময়টা কেটে গেছে এবং পুলিশি ঝামেলা, জেল, জরিমানা, নেশার মধ্যে পড়ে যাওয়া, এইসবের মধ্যে দিয়ে ও অতিক্রম করে আজকে কিন্তু ভালো রাস্তায় যাচ্ছে। ওর সুমতি সুবুদ্ধি তৈরি হয়েছে, তবে ওর একটা বড় ফাড়া রয়েছে, সাবধানে থাকতে হবে। আগামী দিন কলকাতার বাইরে কিংবা বিদেশে ওর ভালো চাকরির যোগ আছে। আপনি লিখে রেখে দিন। বলুন কি জানতে চান? আমি জানতে চাই, যেগুলো বললেন মোটামুটি একই রকম। যেগুলো বললেন উনি, সেগুলো আমি মিলল কি? জানতে চাই যে- হ্যাঁ যেগুলো উনি বললেন আপনার ছেলের সঙ্গে মিলল কি সেগুলো? আপনি হ্যাঁ, প্রশ্ন মিলেছে, করুন। মিলেছে। এবার আপনি বলুন, আপনার কি প্রশ্ন আছে? এবার বলছি যে ওর উন্নতির জন্য, হ্যাঁ, উন্নতির জন্য কি করণীয়? উন্নতির ওর একটা জন্য, চাকরি বাকরি- উন্নতির জন্য ওকে নিয়ে আমি শিলিগুড়িতে যেদিন বসবো সেদিন আমার কাছে নিয়ে আসবেন। প্রত্যেক দিন যখন প্রতি মাসে আমি চেম্বারে বসবো, প্রতি মাসে ওকে নিয়ে আমার কাছে আসবেন। প্রতি মাসে ওকে নিয়ে আমার কাছে আসবেন। ও মানুষের মতো মানুষ তৈরি হয়ে যাবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। ওর খারাপ সময় কেটে গেছে, এখন শুধু শারীরিক সমস্যা রয়েছে। হাত পা কাঁপবে, নার্ভের সমস্যা হবে, মাঝে মাঝে ওর খিঁচুনি আসবে এবং ও অজ্ঞান হয়ে যেতে পারে রাস্তাঘাটে। এবং ওর কিন্তু শারীরিক সমস্যা, যেটা সন্তান সন্ততি হওয়ার ক্ষেত্রে বিবাহের পরে ওর সমস্যা আসতে পারে, সেইগুলো কিন্তু ঠিক করতে হবে। ঠিক আছে, আপনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন। আর ওর গ্রহগত অবস্থান ঠিক করবার জন্য আপনি অবশ্যই আপনি অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখবেন একদম। এবং আমার সঙ্গে দেখা করে নেবেন। বোঝা গেল? বুঝলেন? হ্যালো, কেটে দিয়েছেন। আচ্ছা, বেশ। যোগাযোগ করবেন আপনারা যাদের এই ধরনের প্রবলেম রয়েছে। চিকিৎসা সংক্রান্ত বিষয় চিকিৎসক দেখবেন। অ্যাস্ট্রোলজিক্যালি গ্রহকে পাওয়ারফুল করা, এরকম অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওষুধ কাজ করে না, সেটা যাতে কাজ করে তার ব্যবস্থা করা, তাকে প্রোটেকশন দেওয়া। দেখুন, এই যে কাজগুলো হরোস্কোপটা অবশ্যই- আমি দেখলাম, এই ছেলেটি কিন্তু এর গ্রাফ দেখা যায় এরকম উঠছিল, এরকম উঠতে 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 এমন সঙ্গ এলো বন্ধু বান্ধব, করে down, হ্যাঁ। হঠাৎ এরকম করে পড়ে গেল। মানে কিন্তু একে একদম মারাত্মক ফল, মারাত্মকভাবে পড়ে গেল। কিন্তু মা বাবার সুকৃতি, সুকর্ম, ঈশ্বরের প্রতি বিশ্বাসে এবং চিকিৎসকের সহযোগিতায় ছেলেটি আবার কিন্তু এভাবে ধীরে 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 উঠছে। ঠিক। একে ঠিকমতো কাউন্সিলিং করলে, ঠিকমতো ট্রিটমেন্ট করলে, বাট এ যদি নিজে চেষ্টা করে, এ কিন্তু বিশাল জায়গায় পৌঁছে যাবে। একদম। আসুন আপনাদেরকে চেম্বার বলি। যিনি ফোনে রয়েছেন জাস্ট একটু ওয়েট করুন, আমি চেম্বার বলে আপনার ফোন নিচ্ছি। 25 তারিখ হচ্ছে 29 তারিখ হচ্ছে কালীগঞ্জ, মানে আগামীকাল 29 তারিখ কালিয়াগঞ্জ চেম্বার রয়েছে। দমদমে চেম্বার রয়েছে 1 তারিখে, অর্থাৎ 1 জুন। 2 তারিখে চেম্বার রয়েছে আসানসোল জুনের। কালকে কিন্তু কালিয়াগঞ্জের চেম্বার আর আগামী 2-3 ঘন্টার মধ্যে বুকিং কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু কালিয়াগঞ্জে আপনি চান্স পাবেন না। আগামীকাল চেম্বার রয়েছে।
এখন থেকে শুরু করে 2-3 ঘন্টা মানে বিকেল 4টে অবধি 4:30 অবধি বুকিং নেওয়া হবে, তারপর বুকিং ক্লোজ হয়ে যাবে। বলে রাখলাম 1 তারিখ দমদম, 2 তারিখ হচ্ছে আসানসোল, দুর্গাপুর হচ্ছে 3 তারিখ, 4 তারিখ হচ্ছে কালীঘাট, 6 তারিখে হচ্ছে বাঘাযতীন, 9 তারিখে হচ্ছে বর্ধমান, 10 তারিখে হচ্ছে জলপাইগুড়ি, 11 তারিখ কোচবিহার, 12 তারিখে লামডিং আসাম, 15 তারিখে হচ্ছে আগরতলা ত্রিপুরা, ফালাকাটায় চেম্বার হচ্ছে 18 তারিখে, আর 19 তারিখে চেম্বার হচ্ছে শিলিগুড়িতে। এই চেম্বারগুলো রয়েছে, এখানে বুক করতে হবে 9038002022 এই নাম্বারে ইমিডিয়েট ফোন করতে হবে এবং তারপরে আপনাকে বুকিংও করতে হবে এই নাম্বারগুলোতে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে? দাদা আমি সুলেখা মিত্র বলছিলাম জামশেদপুর থেকে। জামশেদপুর থেকে। নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, আমি আপনার কাছে গিয়েছিলাম, আপনি বলেছিলেন যে আমার মেয়ে একটা বেজার ছেলের সঙ্গে পালিয়ে যাবে, তাই হচ্ছে দাদা। কিন্তু আমি খুব এখন বিপদের মধ্যে আছি, মানে কি বলবো, আমি কিছু বলতে আপনার পারছি মেয়ে না। আমাকে একটু বুঝতে দিন আগে, আপনার মেয়ে চলে যাবে অন্য কারোর সাথে, এটা কি দাদা আগে কি আপনাকে কি হ্যাঁ বললেন? বলেছিলেন, আমি গিয়েছিলাম দাদার সঙ্গে দেখা ও করতে। মানে মেয়েকে দাঁড়ান একটু, একটু দাঁড়ান, আমাকে একটু জিজ্ঞেস করতে দিন। আপনি কি মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলেন? হ্যাঁ এবং সেই কারণের জন্য আপনি ওনার কাছে আসলেন? হ্যাঁ। কার কাছে এসেছিলেন? আমি দাদা রামকৃষ্ণ দাদার কাছে। রামকৃষ্ণ দার কাছে এসেছিলেন। তখন উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন এরকম একটা মানে ঘটনা ঘটতে পারে, আমার মেয়ে একটা অন্য জাতির ছেলের সঙ্গে চলে যেতে পারে। ও ছেলের সাথে উনি যে যখন রামকৃষ্ণদা প্রেডিকশন করলেন তার কতদিনের মধ্যেই ঘটনাটা ঘটলো? এটা 15 দিনের মধ্যেই হয়েছে। আমি জানতাম না যে ওর কোনো রিলেশন আছে, আমি ওর জন্য বুঝতে পারিনি। কিন্তু দাদা আমাকে বলেছিলেন আরেকবার যেতে, কিন্তু আমি অর্থের অভাবে যেতে পারিনি, একটু এই দেখলেন, যখন অ্যাস্ট্রোলজার আপনাকে বলবে আবার আসতে, বিশেষত রামকৃষ্ণদার মতো মানুষ, আপনি বুঝে নিতে হবে যে এর পিছনে কারণ আছে। এখন দুর্ভাগ্য হচ্ছে আর্থিক কারণে অর্থের অভাবে আসতে পারেননি। একবার আমাকে হাত জোর করে রিকোয়েস্ট করতেন, দাদা করে দিন, এই টাকাটা নিন, বাকিটা আমি পরে দিয়ে দেবো। আপনি এইটুকু রিকোয়েস্ট আমাকে করলেন না, আপনি পাত্তাই দিলেন না। না দাদা, এরকম আমি বুঝতে পারিনি আমার এটা অন্যায় হয়েছে, কিন্তু আমার এখন এত বড় সমস্যা, আমি কি করবো আমি বুঝতে পারছি না। তাহলে বুঝুন, তাহলে উনি তো প্রেডিকশন করে বলেছিলেন আপনাকে, আজকে তো আপনি বলতে পারবেন না যে আগামী দিনে এই যে ওর চলে গেল বাড়ি থেকে, আপনাদের সোশ্যাল রেপুটেশন খারাপ হলো, তাই না? ওর জীবনটা নিয়ে প্রশ্ন উঠে গেল। তাহলে উনি যখন বললেন, আপনি তো রিকোয়েস্ট করতে পারতেন দাদাকে। রিকোয়েস্ট করলে উনি শুনতেন না, এরকম আপনার কি মনে হয় ওনার সঙ্গে কথা বলে? দেখুন, যেটা হয়ে গেছে সেটা নিয়ে সময় নষ্ট করবেন না। যেটা হয়ে গেছে পাস্ট ইজ পাস্ট। আপনি ইমিডিয়েট অনুষ্ঠানের শেষে আমাকে ফোন করুন, আমি আসলে ব্যাপারটা আগে বুঝি। মনে রাখবেন, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমি চেষ্টা করব। আপনার মেয়ে কি আপনার সঙ্গে কন্টাক্ট রাখছেন? না একদমই রাখছে না, কি অবস্থা, ফোন করলে ফোনও ধরছে না। আমি কিছুই বুঝতে পারছি না কোথায় আছি, কি করছি। বাবা, এ তো মানে ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে। সমস্যায় পড়েছি। ও এখন কেমন আছে, কি আছে, আপনার কাছে কোনো ইনফরমেশনই নেই? না কোনো কিছুই নেই। বুঝুন, তাহলে আপনি মা হিসাবে আপনার কিরকম লাগছে আপনার গলা শুনে? আমি বুঝতে পারছি। বলতে পারবো না আমি কারোর সঙ্গে, মানে এখন আমার সঙ্গে কেউ কথাও বলছে না সবাই। ডেট অফ বার্থটা বলুন। 2000 সাল আর 20 জানুয়ারি। 20 জানুয়ারি, তাড়াতাড়ি বলুন। 20 জানুয়ারি 2000 না 2000? না 2000। হ্যাঁ, কটার সময়? আচ্ছা, এটা হচ্ছে বিকেল 5টা। বিকেল 5টা। বার্থ প্লেস কোথায়? আসানসোল? হ্যাঁ। আচ্ছা। সেদিন বৃহস্পতিবার ছিল তো? হ্যাঁ দাদা। মেয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছিল? হ্যাঁ, অনেক কষ্ট করে ওকে পড়াশোনা শিখিয়েছি। ওর বাবা নেই? না। চলে আসবে মোটামুটি 45 দিনের মধ্যে মেয়ে ব্যাক করবে। ওর ভুল বুঝতে পারবে, 45 দিনের মধ্যে মেয়ে ব্যাক করবে। আপনি নিশ্চিন্তে থাকুন, ও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে। ওর কন্ট্যাক্ট করবে, ও কোনো চিন্তা নেই, ও ভালো আছে। ভালো আছে মানে কি, শারীরিক দিক থেকে ভালো আছে। ও যোগাযোগ করবে, আপনি লিখে রেখে দিন, ও যোগাযোগ করবে এর মধ্যে।
ও শনির দশায় এই ঘটনাটা ঘটেছে। ওকে শনি শিক্ষা দেবে। লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করে ইস্পাত তৈরি করে, শনি ওকে পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করবে। মনে রাখবেন, জীবনে কোনো কিছুর, সব কিছুর থেকেই শিক্ষা নেওয়ার আছে। আজকে শনি যে শিক্ষাটা ওকে দিচ্ছে, এই শিক্ষাটা ওর জীবনটাকে পাল্টে দিতে পারে। অনেক সময় অনেক খারাপ শিক্ষা জীবনে ভালো জায়গায় নিয়ে যায়, পজিটিভ জায়গায় নিয়ে যায়। কারণ শনির দশায় ওর বেরিয়ে যাওয়ার যোগ ছিল, ও বেরিয়ে গেছে এবং শিক্ষা নিয়ে ঘরে ফিরবে। এই শিক্ষাটা ওকে আগামী দিনে এগিয়ে যেতে সাহায্য করবে। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, তারা আমাকে ডাকুন, নিশ্চয়ই ওর ভালো হবে। যে কোনো খারাপ কাজের পিছনে, দরজা বন্ধ হওয়ার পেছনে আরেকটা দরজা খোলা থাকে, নিশ্চয়ই ভালো হবে। না হলে আপনি আজকে আমাকে ফোনে পেতেন না। আজকে আর আমি আজকে অসুস্থ, এখানে বসতামও না লাইভে। নিশ্চয়ই তারা মা কৃপা করবেন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়ের ভালো হবে। দেখুন, কোথাও না কোথাও কিন্তু সংযোগটা তৈরি হলো মা তারার কৃপায়। আজকে আপনি বলেছিলেন, এটা বাস্তব যে আসুন আপনি, যেমন যিনি ট্রেন মিস করেন বা যিনি হায়দ্রাবাদে যে প্লেনটা মিস করলো, তার ইন্টারভিউটা নষ্ট হয়ে গেল আহমেদাবাদে। সে তখন আহমেদাবাদে, তখন কিন্তু মেয়েটি ও চিন্তা আপাতত করছে, ভাবছে আমার কি হলো, আমার কি হলো, চাকরিটা চলে গেল। কিন্তু সেখান থেকে নতুন জীবন সে শুরু হলো, ফিরে ও পেল। কিন্তু জীবন ফিরে পেল। একদম। আজকে এই শিক্ষাটা নিয়ে মেয়ে আগামী দিন ওই ইস্পাত তৈরি হয়ে যাবে। ঠিক। ভুল মানুষকে শিক্ষা দেয়, ভুল কখনো শিক্ষা দেয় না। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। না, কিন্তু আমাকে একটা কথা বলুন, এই যে আপনি ওনাকে বলেও দিয়েছিলেন, আপনি কি বুঝতে পেরেছিলেন যে এরকম একটা মানে দুর্গতি আসতে চলেছে? আসতে চলেছে, ওনাকে সাবধান করেছিলাম, কিন্তু উনি করতে পারেননি, অর্থনৈতিক কারণে পারেননি। কিন্তু উনি আমাকে রিকোয়েস্ট করতে পারতেন, আমি অনেক মানুষকে করে দিই, পরে পয়সা নিই। আচ্ছা, মানে সেরকম যদি হলেও আমি বুঝি যে- যে সত্যি তিনি পারছেন না, তার জন্য আমি আছি, চেষ্টা করি। এরকম অনেক মানুষ আমাকে পয়সা দেয়নি, কিন্তু তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে। তারা কিন্তু তারা যদি আমাকে ভালোবাসে না, ঠিক পয়সা দিয়ে যাবে। যদি মনে করুন আমাকে তিনি ভালোবাসেন, তিনি মনে করেন যে আমি ওনাকে হেল্প করেছি, পয়সা কিন্তু দিয়ে যাবেন। আজ না হয় কাল। লামডিংয়ে, আগরতলায় 2 বছর যাইনি, আমি যেদিন গেছি সেদিন আমার কাছে টাকা এনে দিয়ে দিয়েছে। দাদা, মানুষ, সব মানুষ বেঈমান নয়, সব মানুষ পালিয়ে যায় না। না, সে তো কৃতজ্ঞতা স্বীকার করেন মানুষ, ভালো মানুষের কিন্তু সংখ্যাই দুই বেশি। একজন ব্যতিক্রম দেখলে হবে না। না। আপনি যদি কাজ দিতে পারেন, মানুষ আপনাকে পয়সা দেবে যেখান থেকে। ইংরেজিতে একটা কথা বলে যে এক্সেপশনাল ইজ নট দ্য এক্সাম্পল। হ্যাঁ, এই মানে ব্যতিক্রমী কখনো উদাহরণ নয়। না। বেশিরভাগই মানুষ ভালো, নালে পৃথিবী তো রসাতলে যেত, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম একদম। আজকের দিনেও দেখুন না, কত মানুষ এসে বলে, দাদা টাকা চোট হয়েছে, দাদা জ্যোতিষী ফোন তুলছে না, দাদা আমার সাথে কথা বলছে না, আমার পয়সা নষ্ট হয়ে গেছে, তবুও তো আসছে আমার কাছে। ঠিক, আজকে আরেকবার বিশ্বাস করে আসছে। একদম। চলুন আজকে এখানে ঠকবেন না। একদম আজকে এখানে শেষ করব। আপনারা ফেসবুকে লাইভ দেখতে পেতেন, যদি ফেসবুক আপনার ফলো করা থাকতো CTVN একাডি প্লাস। ইউটিউবে গেলে এই প্রোগ্রাম অবশ্যই আপনারা দেখতে পাবেন, সাবস্ক্রাইব করা থাকলে। আজকে এখানে এই প্রোগ্রাম শেষ করব। আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জ্যোতিষী রাম অনলাইন কনসালটেন্সি করছেন। আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 22 শাস্ত্রী, আপনাদের সাথে, আপনাদের পাশে।